সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে শ্রী ঠাকুর ও শ্রী মায়ের কথা। আজকে মায়ের অপর এক ভক্তের কিছু অভিজ্ঞতার কথা বর্ণনা করব আপনাদের সামনে। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। স্বামীজির সাথে মায়ের ঠিক কীরকম সম্পর্ক ছিল তা আজকে আমরা এই ভিডিওতে জানব। মাতা পুত্রের অতি গভীর স্নেহ ও ভালোবাসার আর এক ধরনের অনবদ্য মর্মস্পর্শী একটি চিত্র বলরামবাবুর এক ভ্রাতুষ্পুত্রের স্মৃতিচারণ উদ্ধার করে উপহার দিয়েছেন স্বামী নির্লেপানন্দ। স্বামীজির স্বামী বিবেকানন্দের শেষের দিকে অসুখ। বেলুড়ে তাকে দেখতে শ্রী শ্রী মায়ের সঙ্গে নৌকো করে আমরা সবাই যাচ্ছি। আমাদের বাড়ির মেয়েরা অনেকে আছেন। এক নৌকো লোক, যোগিন মা, খুব সম্ভব গোপাল মাও রয়েছেন। ওপরে দোতলায় স্বামীজির সঙ্গে শ্রী শ্রী মার কথাবার্তা হলো। তারপর স্বামীজি শ্রী শ্রী মাকে এগিয়ে দিতে নিচে নেমে এলেন সামনের ঘাট পর্যন্ত। আমাদের নৌকোখানা ভাটায় পলিমাটি ও বালিতে ঠেকে গিয়েছিল। স্বামীজির গায়ে গেঞ্জি। আমি তখন ছোট ছেলে, সব খবর জানি না, বুঝি না। আমার তো তাকে বেশ মনে হলো তিনি আমাদের তখন 12 কি 13 বছরের বালক, এরকমই একজনের মতো। বালকের মতোই মালকোঁচা এঁটে নিজেই শ্রী শ্রী মার নৌকো ঠেলে জলে ভাসিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে আর সব মহারাজরা যোগ দিলেন। মাঝিরাও ভাবিত হয়েছিল, এক নৌকা ভরা লোক কি করে ঠেলে জলে ভাসাবে। তাদের কাজটা স্বামীজি আগু বাড়িয়ে করে দিলেন। আরও মনে হচ্ছে যেন স্বামীজি শেষমেশ জয় শ্রী গুরু মহারাজ জি কি জয় বা ওইরূপ কিছু একটা জয় শ্রী মহামাই কি জয় বলে নৌকোখানা ঠেলে দিলেন। এরপরে স্বামীজি আর মায়ের আরেকটি ঘটনার বিবরণ এই প্রসঙ্গে দেওয়া যেতেই পারে। 1889 সালের ফেব্রুয়ারি মাস। শ্রী শ্রী মা লক্ষ্মী দিদি, স্বামী যোগানন্দ, স্বামী শরদানন্দ, স্বামী অদ্ভুতানন্দ, স্বামী অভেদানন্দ মাস্টার মশাই শ্রীম প্রভৃতির সঙ্গে আটপুরে এসেছেন স্বামী প্রেমানন্দের পূর্বাশ্রমের বাড়িতে। স্বামী বিবেকানন্দ তখন সেখানেই ছিলেন। শ্রীমাকে দেখেই স্বামীজি যেন ঠিক একটি শিশুতে রূপান্তরিত হয়ে গেলেন। স্বামীজির সেই অনাবিল আনন্দ প্রকাশের ঘটনাটিকে প্রত্যক্ষদর্শী লক্ষ্মী দিদি এইভাবে বর্ণনা করেছেন। শ্রী শ্রী মাকে পাইয়া স্বামীজির খুবই আনন্দ। ইতিমধ্যে আমাদের মালপত্র আসিয়া পড়ে। তন্মধ্যে সকলের বিছানার মোটটি একটু বেশ বড় ছিল। উহা নামানো মাত্র স্বামীজি আনন্দ ভরে বালকের ন্যায় উহাকে ঘোড়া করিয়া উঠিয়া বসিলেন এবং হেট হেট করিয়া অঙ্গভঙ্গি সহ যেন দৌড়াইতে লাগিলেন। শ্রীমাও ছেলের আনন্দ দেখিয়া হাসিতেছেন ও আনন্দ করিতেছেন। শ্রীমা স্বামীজির গান শুনতে ভালোবাসতেন। 1890 খ্রিস্টাব্দের জুলাই মাসের মাঝামাঝি উত্তরাখণ্ডে পরিব্রজায় যাত্রা করার আগে গুরুভাই স্বামী অখণ্ডানন্দকে সঙ্গে নিয়ে স্বামীজি শ্রী মায়ের অনুমতি ও আশীর্বাদ লাভের জন্য তার কাছে যান। শ্রীমা তখন ঘুষুরিতে এক বাড়িতে ভাড়া ছিলেন। স্বামীজি সেই সময় শ্রীমাকে ভূমিষ্ঠ প্রণিপাত করে তার সন্তোষ বিধানের জন্য ভক্তিমূলক গান গেয়ে শোনান। শ্রীমা স্বয়ং সে সম্পর্কে বলেছেন, নরেনের কি পঞ্চমেই সুর ছিল। আমেরিকা যাবার আগে আমাকে গান শুনিয়ে গেল ঘুষুরির বাড়িতে। বলেছিল, মা যদি মানুষ হয়ে ফিরতে পারি তবেই আবার আসবো, নতুবা এই। আমি বললুম, সে কি? তখন বললে, না না, আপনার আশীর্বাদে শীঘ্রই আসবো। অন্য একটি সূত্রে জানা যায় যে শ্রীমা স্বামীজিকে এই সময় জিজ্ঞাসা করেছিলেন, বাবা তোমার মাকে দেখে যাবে না? স্বামীজি উত্তর দিয়েছিলেন, মা আপনিই আমার একমাত্র মা। একমাত্র মা কথাটি বিশেষ তাৎপর্যপূর্ণ। 1897 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠার পর মিশনের সাপ্তাহিক সভা সাধারণত বলরাম মন্দিরের রবিবার সন্ধ্যায় অনুষ্ঠিত হতো। বেশ কয়েকটি সভায় শ্রীমা স্বয়ং তার সঙ্গিনী ও অন্যান্য স্ত্রী ভক্তদের নিয়ে উপস্থিত ছিলেন। বিশেষ করে শ্রীমা উপস্থিত থাকলে তার আনন্দ বিধানের জন্য স্বামীজি গানের পর গান গাইতেন। শ্রী শ্রী মায়ের উপস্থিতি স্বামীজির হৃদয়ে যে আনন্দের হিল্লোল তুলত তা বহু ঘটনা থেকেই জানা যায়। পরবর্তী দিনে আরও কিছু ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরব। সবাই বলুন জয় শ্রী ঠাকুরের জয়, জয় শ্রী মায়ের জয়, জয় স্বামীজির জয়।